আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন থাকবো না তখন এমন এক সময় আসবে হিজরা হবে ৭১ দল, খ্রিস্টানরা হবে ৭২ দল। নবীজি আফসোস করে বললেন, মুসলমান হবে সেই সময় ৭৩ দল। ৭৩ দলের ভিতরে ৭২ দল ক্ষতিগ্রস্ত হবে, শুধু এক দল জান্নাতে যাবে। সাহাবা কেরাম আল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭২ দল ক্ষতিগ্রস্ত হবে, এক দল যাবে জান্নাতে, ওই দলের লোকগুলো কারা ইয়া রাসূলুল্লাহ? ওই লোকগুলো কারা যারা নাকি একদম জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আলাইহিম ওয়া আসহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে পথ এবং যে পথের উপর আছি, ওই পথ এবং পথের উপর যারা থাকবে ওই লোকগুলাই, ওই দলগুলাই, ওই সম্প্রদায়গুলাই হবে জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার সুন্নতকে জীবিত করবে আর সাহাবাদের মতের উপর পথের উপর থাকবে, ওই দল হবে জান্নাতি, ওই দল, ওই সম্প্রদায় হবে জান্নাতি। আর সমস্ত দল ৭২ দলের ফেরেশতার দলগুলো হবে জাহান্নামী। তারা সর্বদা এক হকের উপর থাকবেন, নবীর সুন্নাতগুলো জীবিত করার লক্ষ্যই থাকবে তার মূল উদ্দেশ্য। তারা সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের যুগের মতো যখন বনি ইসরাঈলের যুগের মতো অবস্থা হবে শেষ উম্মতের, এক পায়ের জুতো যেমন আরেক পায়ের জুতো সমানভাবে ক্ষয় হয়ে যায়। বনি ইসরাঈলের যুগের মানুষেরা যেভাবে আল্লাহর সাথে বেঈমানি করেছিল, প্রতারণা করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শেষ জামানার উম্মত বনি ইসরাঈলের মতো সীমা লঙ্ঘন করবে। তারা এমন অবস্থা হবে যে মায়ের সাথে জানা করতেও তাদের দিকে বাধা দিবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাত্তাহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা তা বর্জন করো। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করলেন, ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন, তোমরা সকলে আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। বিভিন্ন মতে, বিভিন্ন দলে, বিভিন্ন সম্প্রদায়ে তোমরা নিজেকে বিভক্ত করো না। এক আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা জীবনে আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। যারা নাকি দুনিয়াতে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, সাহাবা কেরামের মত এবং পথকে অনুসরণ করবে, তারাই হচ্ছে এক নম্বর জান্নাতি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ৭২ দল হবে জাহান্নামী দল, শুধু একমাত্র নবীর সুন্নাত এবং সাহাবাদের মত এবং পথে যারা অনুসারী হবে, শুধু তারাই হবে জান্নাতি।